শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। মাদার কিচেন অ্যান্ড গ্রাম্য রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। বরাবরের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। বাজার থেকে ভাঙন মাছ এনেছে, সেগুলো আগে বের করে ভালো করে পরিষ্কার করে নিই, তারপরে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। পরিষ্কার করে আমি নুন, ঝাল, হলুদ আর সামান্য পরিমাণে একটু তেল মাখিয়ে মাছটাকে আমি ম্যারিনেট করে রেখে দেব। কিছুক্ষণ রাখার পরে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এটা কাঁচা মাছেরও ঝোল করতে পারেন, ঠিক এরকমই ভাবে। তেলটা গরম হতেই গরম মশলা, মেটো কাঠ আর তেজপাতার ফোড়ন দিয়েছি। এখানে আপনারা কাঁচা জিরেরও ফোড়ন দিতে পারেন। পেঁয়াজ বাটা, আদা বাটা আর লঙ্কা বাটা একসঙ্গে আমি তেলের উপর দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। একটু রসুন দিয়েছি বেটে। এবারে আমি এখানে দুটো টমেটো বাটা দিয়েছি। আপনারা চাইলে টমেটোর জায়গায় টক দইও ব্যবহার করতে পারেন। মিক্সার ধোয়া জলটাও দিয়ে দিয়েছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত মশলাটা ভালো করে কষাতে হবে। আস্তে আস্তে তেল ছাড়া শুরু করে দিয়েছে। এই সময় আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারা যে ঝোলের জলটা ব্যবহার করবেন, এই জলটা আপনারা গরম করে দেবেন, তাহলে আরও সুন্দর খেতে লাগবে ভাঙন মাছের এই তরকারিটা। আমি ঝোলের জল দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটা ঢাকা এঁকে ঢেকে দিচ্ছি। খানিকক্ষণ ভালো করে ফুটে যেতেই আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে আবার একটু নাড়িয়ে আমি আবার ঢেকে দিচ্ছি। তরকারিটা হয়ে আসার ঠিক 5 মিনিট আগে আমি খুলে আবার খানিকটা ধনেপাতা দিয়েছি। দিয়ে একদম লো ফ্লেমে আর একটুখানি ফুটিয়ে নেব। কতটা ঘন হয়েছে ঝোলটা নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন। আর ঘর থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। আপনারা অবশ্যই এরকমভাবে ভাঙন মাছের রেসিপিটা ট্রাই করবেন, খেতে খুব ভালো লাগবে। ঝোলটা কতটা ঘন হয়েছে চলুন আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিই। নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন ঝোলটা কতটা ঘন হয়েছে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।